এবার আপনারা জানেন যে মঙ্গলবার 10 তারিখে 10ই মার্চ রীতিমতো এসআইআর এর বিক্ষোভ কর্মসূচি করতে চলেছেন কংগ্রেসের নেতা দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী, এবং সেখান থেকেই বহু ভোটার যোগ দিতে পারে কংগ্রেসে অধীর চৌধুরীর হাত ধরে। 26-এর বিধানসভা ভোটে একটা বড় মাপের ফ্যাক্টর। অন্যদিকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, কংগ্রেসের যারা প্রাক্তন বিধায়ক রয়েছেন, অর্থাৎ আমি সম্ভবত জানাচ্ছি আপনাদেরকে, কান্ধির বনুখা, তারা কিন্তু সেই ডেটটাই, তারা কিন্তু সেই 10 তারিখ 10ই মার্চ অর্থাৎ বলাই যেতে পারে তারাও মঙ্গলবারের দিনে রীতিমতো তৃণমূলে যোগ দিতে পারে। এই নিয়ে উঠেছিল একটা রাজনৈতিক সূত্রের খবর। তবে ঘরের ছেলে ঘরেই ফিরবে কংগ্রেসে, এমনটাই সম্ভাব্য না। যে ভোট, বৈধ ভোট যে বাতিল করেছে নির্বাচন কমিশন, তাকে খেসারত দিতে হবে, এই দাবি করেছেন কংগ্রেসের নেতাকর্মী সমর্থকগণ। যেমন উত্তর মালদা, দক্ষিণ মালদাতে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে পবিত্র রমজান মাসে। এবার সেই অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, অর্থাৎ রীতিমতো বহরমপুরের রাজপথে একেবারে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি রীতিমতো চালু করার হুঙ্কার দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এবং এছাড়াও 500 থেকে 700 ভোটার যোগ দিতে পারে কংগ্রেসে শাসক দল ছেড়ে, বা বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা অধীর চৌধুরীর সঙ্গে হাতে হাত মেলাতে পারে, সূত্রের খবর সম্ভাব্যত। ধন্যবাদ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।